আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ আপডেটে 5 আগস্ট। আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে। প্রতিনিয়ত থাকি, আপনারা জানেন যে যেখান থেকে দেখছেন নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার সাথে আছে আম জনতা, ছাত্র সকল এখানে উপস্থিত আছে। পায়রা চত্বর থেকে যে বিজয় মিছিল, যে উল্লাস চলছে, সেই পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দলমত নির্বিশেষে। বাবা, কিছু যদি বলতে তোমাদের আজকের এই দিন নিয়ে। আজকে তো আমাদের সেই আবার স্বাধীনতা ফিরে পাইছি। সেই ছাত্র আন্দোলনে আমরা যে মুক্তির আনন্দ আজকে উপভোগ করছি তা আসলেই বলার বাহিরে, যে আমরা বলে প্রকাশ করতে পারবো না যে আমরা কতটা আনন্দিত। আর এখানে এই ঝিনাইদহ থেকে আমি আর একটা নিউজও দিব যে এই শারমিনারা আপা আমাদের ঝিনাইদহর যেভাবে ঝিনাইদহর সংবাদগুলো তুলে ধরেছে, এটা আসলেই আমাদের কাছে খুবই মুগ্ধকর একটা বিষয়, যা আমাদের ঝিনাইদহর মানে ছাত্রদের জন্য বা ছাত্র সমাজের জন্য খুবই উপকারিত। আমি আমার দিল থেকে সাপোর্ট দিই যে শারমিনাতার মতন সাংবাদিক আমাদের প্রতিটা ঘরে বা আমাদের প্রতিটা সাংবাদিকের মনে যেন এমন মাতৃপ্রেম বা মাতৃভাষার প্রেম জন্মে ওঠে। সেই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসলে এই বিজয়টা আসলে সাধারণ ছাত্রের, সাধারণ মানুষের, সাধারণ জনতার আজকের এই বিজয় আনন্দ হচ্ছে স্বৈরাচার পতনের আনন্দ। আজকের এই আনন্দটা হচ্ছে বিজয়ের আনন্দ। যারা নতুন প্রজন্মের মানুষ, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, স্বাধীনতা দেখেনি, আজকের এই আনন্দ হচ্ছে তাদের। আজকে তারা নতুনভাবে দেখলো বাংলাদেশের এক নতুন স্বাধীনতা। আজকের এই স্বাধীনতা হচ্ছে লুটতরাজদের বিরুদ্ধে স্বাধীনতা, যারা দেশকে উন্নয়নের নামে একদম ঝুলি শূন্য থালি শূন্য করে একদম ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা এই স্বাধীনতার আনন্দ। এই আনন্দে আমাদের পাশে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা ছিলেন, যে সমস্ত ছাত্র ভাইয়েরা ছিলেন, যে সমস্ত দল মত নির্বিশেষে যে সমস্ত মানুষ আমাদের পাশে ছিলেন, সকলকে আমাদের পক্ষ থেকে, এই ঝিনাইদহবাসীর পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের আনন্দ ছড়িয়ে যাক বাংলার গ্রামে গঞ্জে, একদম প্রতিটা শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের আনন্দ ছড়িয়ে যাক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ, আমি একটা কথাই বলতে চাই যে 1971 সালের স্বাধীনতা আমি দেখিনি, তবে আজকে মনে হচ্ছে যে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো। এটা আমাদের সবার কাম্য ছিল। আমাদের ছাত্র সমাজের দলমত নির্বিশেষে প্রত্যেকের একটাই চাওয়া ছিল যে এই সরকার নিপাত যাক, এবং সেটাই হয়েছে। এবং আমরা প্রত্যেকে খুশি। আপামর জনতার আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই যে দেশ মনে হলো যে নতুন করে আবার স্বাধীনতা লাভ করলো। ধন্যবাদ। সর্বপ্রথম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সাধারণ শিক্ষার্থী ঝিনাইদহ থেকে প্রথম থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের বড় ভাইরা আন্দোলনে আছে তাদের সাথে ছিলাম, এখনো পর্যন্ত আছি। আর আজকের এই দিনটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে, যেন ভবিষ্যতে আমরা অতীতে দেখেছি যে ছাত্ররা সর্বপ্রথমে আন্দোলনে নেমে এসেছে এবং ছাত্ররাই বিজয় ছিনিয়ে এনেছে। এবার আরেকবার জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকলো যে ছাত্ররা যে পারে এটা আমরা দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে যারা বাংলাদেশের শাসনভার দায়িত্ব গ্রহণ করবেন তারা যেন এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখেন যে ছাত্রদের বিরুদ্ধে কোনো কাজ বা কোনো কিছু যেন না করেন। আর আজকের এই দিনটা একটা জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকলো। ভবিষ্যতে যেন কোনো সরকার, কোনো প্রশাসন বা কোনো কেউ ছাত্রদের বিরুদ্ধে যেন না আসে, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা স্বাধীনতা দেখি নাই, আমরা বাপ চাচাদের মুখে শুনছি স্বাধীনতা কাকে বলে। আজকে এই গণজোয়ার দিকে মনে হচ্ছে আসলেই আমরা আজকে নতুন করে আবার স্বাধীনতা অর্জন করলাম। আজকে আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা দেখিয়ে দিল যে ছাত্র সমাজ কি পারে। আমরা ইতিহাসে পড়েছি 90, 1970, 72 যত ছাত্র আন্দোলন কোনোদিন বিফলে যায় নাই। এই স্বৈরাচারী সরকার তাদেরকে নির্মমভাবে হত্যা করে, নিপীড়ন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই ছাত্ররা দেখাই দিল যে তারা কি পারে। আমি নতুন করে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের উদ্দেশ্যে বলতে চাই এই জিনিসটা যেন মাথায় রেখে শাসনভার গ্রহণ করে। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র জনতার যে উল্লাস রাজপথে ঝিনাইদহ পায়রা চত্বর থেকে। আমি শারমিনারা আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের, ছাত্র সমাজের যে উল্লাস, দলমত নির্বিশেষে সকলের যে উল্লাস, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন সবসময় সত্য প্রচারে অটুট থাকি, ঘটে যাওয়া আপডেট আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন।
আর আনন্দ জ্বালাইতে কিছু বলতে পারতেছি না আপা। স্বাধীন দেশ স্বাধীন আরেকবার স্বাধীন করলাম, আরেকবার সবচাইতে বেশি খুশি এই জন্মের পর আজকে আমি হয়েছি, সবচেয়ে বেশি খুশি হয়েছি। ঠিক আছে, পরবর্তী কি চান আপনারা? পরবর্তীতে কি চাই এটা আমার নেতা নেত্রীরা বলতে পারবো, এখন থাক। স্বাধীন বাংলাদেশ। দর্শক, ঝিনাইদহের আপডেট নিয়ে আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, লাইভে আছি আমি, একটু পরে আবারও যুক্ত হব। তো আপনারা আসলে লাইনে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জনতা আমজনতা এক হয়েছে। দর্শক, পরবর্তীতে আমি আবারও যুক্ত হচ্ছি, কিছুক্ষণের মধ্যে যুক্ত হচ্ছি। সেজন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।